গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা কমপ্লিট রেশিওর ইমপ্লিমেন্ট দেখব। বয়স সংক্রান্ত তোমাদের চাকরির পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসুক না কেন, তোমরা রেশিও এত সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করে 1 নাম্বার পুরোপুরি পাক্কা করে নিয়ে আসবে। তো দেখো, আমাদের চারিদিকে যে সমস্ত চলছে আমরা দেখতে পারি, আমরা দেখি না। আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র এইটুকুতে সীমাবদ্ধ নেই। অনলাইনে কয়েকশো ছেলেমেয়ে রয়েছে, তাদের ঘর পর্যন্ত অভিষেক দাকে পৌঁছানোর জন্য তারা আগ্রহী, তারা এসছে, তারা শিখছে। তো চারিদিকে যাই চলুক, তুমি যদি আমাদের ক্লাসটা প্রথমও দেখে থাকো, মনে রাখবে কম্পিটিটিভ ফিল্ডে আমরা অনলাইন আসার পর থেকে শর্টকাট কনসেপচুয়ালি মূল জায়গা হচ্ছে জ্ঞানকুটির কোচিং। ক্লিয়ার? আগে শুধু অফলাইন কোচিংয়ে সীমাবদ্ধ থাকতো, অনলাইনে আসার পর থেকে আমরা চারিদিকে এখন প্রচুর ছড়াচ্ছে, কিন্তু মাথায় রাখবে তার মূল ঘাঁটি আমাদের। তো তোমরা হেডলাইন করে নাও যারা এই নোট আকারে এজেস বয়স সংক্রান্ত। ক্লিয়ার? সাথে এটা লিখে নাও, ইমপ্লিমেন্ট অফ রেশিও। রেশন হয়ে গেল কেন? এখন ভোট চলছে, রেশন নিয়ে কোনো নেতারা কথাই বলছে না। ইমপ্লিমেন্ট অফ রেশিও ইন এজেস। ক্লিয়ার? অর্থাৎ আমরা বয়স সংক্রান্ত অঙ্কের মধ্যে কি শিখব না, অনুপাত ইউজ করাটা শিখব। তো তোমরা কোশ্চেনগুলো দেখার জন্য অধীর আগ্রহে আছো, দেখিয়ে দিই। দেখো, ফার্স্ট কোশ্চেন, একটু সাইড সরে যাই। রিজু স্থির করলো যে সে চাকরি পাওয়ার 3 বছর পর বিয়ে করবে। সে যখন 12 ক্লাস পাশ করলো তখন তার বয়স 17 বছর। তারপর সে 3 বছরের গ্র্যাজুয়েশন এবং 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন করে। সে পোস্ট গ্র্যাজুয়েশন করার 1 বছর পর চাকরি পায়। সে কত বছর বয়সে বিয়ে করে? তো তোমরা নিজেরা ট্রাই টু ডু ইট। আমরা কি করব? আমরা এগোতে থাকবো। কিভাবে এগোবো? দেখো, এখানে তুমি কি ইউজ করতে চাইছো আমাকে বলো। এখানে তুমি কোন পয়েন্টটা ইউজ করতে চাইছো? এখানে আমাদের সিম্পল কোয়েশ্চেন ফার্স্টেই তোমাদের রেশিওর ইমপ্লিমেন্ট না। এটা কি বলেছে না, রিজু স্থির করেছে যে সে চাকরি পাওয়ার 3 বছর পর বিয়ে করবে। কত বছর পর? না, 3 বছর পর। এবার পোস্ট গ্রাজুয়েশন করার 1 বছর পর সে চাকরি পায়। তাহলে আমরা কি করব? শর্টকাট বা ভুল না করার জন্য 3 বছর 1 বছর প্লাস 4 বছর করে রাখবো। এবার আমরা কোশ্চেনটা শুরু করব। সে 12 ক্লাস পাস যখন করে তখন তার বয়স 17 বছর। তারপরে সে গ্রাজুয়েশন করতে আরও 3 বছর টাইম নিয়েছে। তারপরে সে আরও পোস্ট গ্রাজুয়েশন করতে 2 বছরের সময় নিয়েছে। তাহলে এইটুকুতে তো টোটাল সে কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট জোগাড় করতে করতে বয়সের মূল যে বয়সটা সেটা খেয়ে নিয়েছে। তাহলে 3 আর 2 5, 7 5 12, অর্থাৎ 22 বছর সে কাটিয়ে দিয়েছে কি করতে করতে? সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে করতে। 22 আর হচ্ছে 4 বছর তার কিসের জন্য? চাকরি পাওয়ার 3 বছর পরে গিয়ে বিয়ে করেছে, আর সে পোস্ট গ্র্যাজুয়েশন করার 1 বছর পরে বিয়ে করেছে। তাহলে 3 আর 1 টোটাল তার 4 বছর এখানে ঘাটতি। তাহলে 22 আর 4 26 ইয়ারে গিয়ে সে কি করেছে না, বিয়ে করেছে। অপশান নাম্বার বি আমাদের অ্যান্সার চলে আসবে। যেভাবে যেভাবে তোমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে সেভাবে সেভাবে তোমরা জাস্ট করে গেলেই এনাফ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি। দেখো, পিতার বয়স তার পুত্রের বয়সের 9 গুণ এবং মায়ের বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা এবং মাতার বয়সের যোগফল 51 ইয়ার হলে পুত্রের বয়স কত? তো আমরা এখানে শুরু করব রেশিও
ইউজ অফ রেশিও কিভাবে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তাহলে আমাদের এখানে কে কে আছে পার্সন? ফাদার, সন মিডিলেই রাখি, পিতা মাতার মাদার, এক পাশে পিতা এক পাশে মাতা, মাঝখানে ব্যালেন্স শিটে কে আছে? তাদের পুত্র। পিতার বয়স তার পুত্রের বয়সের 9 গুণ দেওয়া রয়েছে। তাহলে পুত্রের বয়সের 9 গুণ কে? পিতা। তাহলে পুত্রের বয়স আমরা 1 ধরে নিই। পিতার বয়স কত হয়ে যাবে? 9 গুণ মানে 1-এর 9 গুণ 9 ইয়ার। ক্লিয়ার? তোমরা এক্স ধরতে পারো, 9x ধরতে পারো, তোমরা এক্স ধরতে পারো, আরেকটা 9x ধরতে পারো। সিম্পল আমি যদি এই দুটোর মধ্যে রেশিও করে দিই, x তো কেটে যাবে, তাহলে 1:9ই তো পড়ে আছে। তাহলে তোমার যেখানে তোমার ধরাধরি সেখান থেকেও যদি আমি সেই ডিজিটে চলে আসতে পারি, তাহলে তোমার ধরাটা কি? বোকামি। তাহলে আমি কেন 9x ধরতে যাব? তাহলে 9:1 পেয়ে গেলাম। মায়ের বয়স পুত্রের বয়সের 8 গুণ দেওয়া আছে। তাহলে পুত্রের বয়স যদি আমার 1 বছর হয়, মায়ের বয়স 8 গুণ মানে 8 হয়ে যাবে। 1-এর 8 গুণ কত ভাই? 8। এবার কোশ্চেনে ঢোকার জন্য আমাদের হিন্ট যেটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমরা এর কাটাছেড়াটা করব। পিতা এবং মাতার বয়সের যোগফল 51 ইয়ার। আমরা যদি এটা ফাদার এটা মাদার, 9 আর 8-এ যোগফল দেখি 17 হচ্ছে, অর্থাৎ 17 বছর হচ্ছে। কিন্তু কোশ্চেন অনুযায়ী কত বছর? 51। 17 থেকে কত গুণ? 3 গুণ। কি বলেছে? পুত্রের বয়স কত? তাহলে পুত্রের বয়স 1 না হয়ে 1-এর 3 গুণ বাড়িয়ে দাও, 3 ইয়ার পুত্রের বয়স। অপশান নাম্বার ডি। আমি আশা রাখছি যে তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয়নি। এখান থেকে যদি পিতার বয়স বের করতে বলতো, আমরা কি করতাম? জাস্ট 9-এর থেকে 3 গুণ বাড়িয়ে দিতাম, 27 ইয়ার হয়ে যেত। যদি মায়ের বয়স বের করতে বলতো, 8-এর সঙ্গে 3 গুণ বাড়িয়ে দিতাম, কত? 3-8-এ 24 বছর হয়ে যেত। যেহেতু আমাদের পুত্রের বয়স বের করতে বলেছে, সিম্পল আমাদের যত টাইমস আসলো, যেহেতু 1 রেশিওর, তাহলে 1 গুণই চলে আসবে। তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। দেখো কোশ্চেন নাম্বার 3। পিতার বয়স তার 2 সন্তানের বয়সের যোগফলের 3 গুণ, কিন্তু 20 বছর পর তার বয়স মানে পিতার বয়স 2 সন্তানের বয়সের যোগফলের সমান। পিতার বয়স কত? তো তোমরা নিজেরা ভিডিওটা পজ করে করতে থাকো কোশ্চেনটা। আমি জানি না তোমরা বাজারে কী ধরনের কোশ্চেন সলিউশন করো না করো। আমাদের নিজস্ব যে জিনিসগুলো সেগুলো তোমাদেরকে কিছুটা হলেও আমরা প্রোভাইড করি অনলাইন, যাতে তোমরা কম্পিটিশান ফিল্ডে অন্তত পক্ষে এখনও পর্যন্ত সিলেকশন নেওয়ার পরেও তারা দাদার ক্লাস দেখতে ভোলে না। ট্রেনিং চলছে, জেলার ছেলেরা ফোন করে বলছে যে দাদা এখনও আপনার ক্লাসটা দেখি, খুবই ভালো লাগে। তো এই টাইপের কোশ্চেনই আমরা কিভাবে এগোবো? দেখো, যখনই এই টাইপের কোশ্চেন তোমাদের চোখের সামনে আসবে, ইউজ অফ রেশিও কিভাবে? পিতার বয়স তার 2 সন্তানের বয়সের যোগফলের 3 গুণ। এবার 2 সন্তানের বয়সের যোগফল আমরা জানি না, তবে 2 সন্তান আমরা মনে করে নিলাম, একটা সন্তান এ একটা সন্তান বি, ঠিক আছে? আর সাথে ফাদার এফ দিয়ে লিখে নিচ্ছি। ক্লিয়ার? 2 সন্তানের বয়সের যোগফলের 3 গুণ, তাহলে 2 সন্তানের যোগফল মনে করলাম 1 বছর, তাহলে 1-এর 3 গুণ মানে 3 আসবে, ক্লিয়ারলি 3 আসবে। 20 বছর পর তার বয়স, অর্থাৎ এই পিতার বয়স 2 সন্তানের বয়সের যোগফলের সমান যখনই আমরা বলতে পারি যে 1:1। তুমি 100:100 নাও, 200:200 নাও, 1,00,000:1,00,000 নাও, আলটিমেটলি রেশিও করার পরে 1:1ই আসবে। এবার দেখো, সিম্পল ভাবো, এখানে তো 0, কারণ 1 থেকে 1 0-র গ্যাপ, কিন্তু গ্যাপটা ইকুয়ালি আসবে। কেন? এ 1 বছর থেকে এখন 10 বছরে আসতে পারে,
এও 3 বছর থেকে 4 বছরে আসতে পারে। যখনই ইকুয়াল নেই আমরা কি করব, 3 আর 1-এর ডিফারেন্স কত, 2 দিয়ে নিচের অনুপাতকে গুণ করে দেব। তাহলে নিচের অনুপাতকে যখনই আমরা গুণ করলাম 1:1 কত হয়ে গেল না, গুণফল হয়ে গেল 2:2। এখানেও 1-এর ডিফারেন্স, এখানেও 1-এর ডিফারেন্স। তুমি ভাবো এ 1 থেকে 2 আসতে কত বছর কাটিয়েছে, আনুপাতিক দিক থেকে 1 বছর কাটিয়েছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী 20 বছর পর 20 ইয়ার কাটিয়েছে, 20 গুণ বেশি। আমাদের কি বের করতে বলেছে, পিতার বয়স কত, পিতার বয়স 3-এর 20 গুণ বাড়িয়ে দাও, 3 20 60 ইয়ার্স। অপশন ডি। ক্লিয়ার? যার মনে হয় দাদার একটা স্ক্রিনশট নিয়ে নিই, একটুখানি ওয়েট করুন, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, এনাফ ফর দি টাইম। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো, শচীন এবং সৌরভের বর্তমান বয়সের গড় 36 ইয়ার। যদি শচীন সৌরভের থেকে 8 বছরের বড় হয় তাহলে সৌরভের বর্তমান বয়স কত? তোমরা x+8 ধরে করতে পারো, আমি একটু ভিন্ন ধরনের ওয়ে দেখাবো সিক্রেটভাবে, ঠিক আছে? দেখো কিভাবে শচীন এবং সৌরভের বর্তমান বয়সের কি দেওয়া রয়েছে, গড় দেওয়া রয়েছে 36 ইয়ার। আচ্ছা, দুজনার যদি গড় দেওয়া থাকে বয়স 36 ইয়ার, তাহলে দুজনার আমি বলতে পারি যে টোটাল কত হয়ে যাবে না, 2 ইন্টু গড় গুণ করে দেবো 36 দিয়ে 72 ইয়ার। আমি বলতে পারি দুজনার বয়সের যোগফল হচ্ছে 72 বছর। এবার ভাবো, শচীন সৌরভের থেকে 8 বছরের বড়। এবার শচীন টেন্ডুলকার বানিয়েও না, বা আমাদের গাঙ্গুলি দাদাও বানিয়েও না, শচীন যদি সৌরভের থেকে এই 8 বছরের বড় না হতো তাহলে তো দুজনের বয়সই কি হতো, সমান হতো, তাই তো? এ যদি সৌরভের থেকে 8 বছরের বড় না হতো, দুজনের বয়সই তো সমান হতো, ব্যাস। তাহলে এই 72 থেকে এই বাড়তি 8 বছরটা কি করব, আমরা আউট করে দেব। তাহলে 72 থেকে যদি আমরা 8 বছর বিয়োগ করে দিই, 64 বছর পড়ে থাকে। তাহলে এই 64 বছরটা দুজনের মধ্যেই ভাগ হবে, কত আসবে, 32 বছর। তাহলে এই যে 32 আসলো, এটা কার বয়স, এটা বয়স হচ্ছে সৌরভের। সৌরভের বয়স 32 বছর। আর শচীনের বয়স কত হবে, সৌরভের বয়স থেকে 8 বছরের বড়, তাহলে 32 আর 8 কত হয়ে যাবে, 40 বছর। দেখো 40 আর 32 72 বছর এসছে, দুজনার টোটাল বয়সই তো 72। তাহলে বুঝতে পারলে কিভাবে ভাবতে হয়, তোমার ভাবনা চিন্তাটা বদলাতে হবে ভাই। এবার এটাই তুমি কিভাবে করতে পারো, এক্স ধরেও করতে পারো, নো প্রবলেম, আমাদের কাছে সমস্ত ওয়ে আছে। শুধু এটা মাথায় রাখবে, অ্যাডভান্স আসতে হলে অ্যাডভান্স টিচার খুঁজতে হবে, গাইডার খুঁজতে হবে। শচীন সৌরভের থেকে 8 বছরের বড়, তাহলে সৌরভের বয়স ভাবো x বছর, শচীনের বয়স x+8 বছর, তাই তো? সিম্পল হিসাব। এবার এখানে গড় দেওয়া রয়েছে, তুমি যদি দুজনের গড় বয়স বের করো কি করবে না, x+8/2, এটা তো দুজনের গড় বয়স হয়ে গেল, ইকুয়াল টু দেখাবে 36 ইয়ার। সলিউশন করলাম না, ইকুয়েশন করে দিলাম, নিজেরা তোমরা সলিউশন করে নিও, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন বেসড। আমরা নেক্সট কোশ্চেনে আসি। দেখো, রমণের বর্তমান বয়স তার কন্যার বয়সের 3 গুণ এবং তার মায়ের বয়সের 9/13 গুণ। তাদের তিনজনেরই বর্তমান বয়সের যোগফল 125 বছর। রমণের মাতা এবং তার কন্যার বর্তমান বয়সের পার্থক্য কত? তো চলো ভাই, তোমরা কিভাবে করবে নিজেরা ট্রাই টু ডু ইট। এখানে আবারও বলি, রেশিও ইমপ্লিমেন্ট করো। যখনই গুণ, ভাগ, ভগ্নাংশ তোমাকে জটিল পাকাবে না, সেখানে ছোট্ট করে অনুপাত ঢুকিয়ে দাও,
তোমার কি হয়ে যাবে, উত্তর অতি সরল হয়ে যাবে। অনুপাত মানে কি? অনুপাত মানে সহজে তুমি ঢুকে যাও তার ভিতরে। রমণের বর্তমান বয়স তার কন্যার বয়সের 3 গুণ। তাহলে রমণ S2, ডটার লিখলাম S2, আর কে আছে সাথে, তার মায়ের, মাদার। এবার দেখো হিজ ডটার অ্যান্ড 9/13 অফ হিজ মাদার্স প্রেজেন্ট এজ। তুমি ভাবো রমণেরই মা এটা, কিন্তু তুমি ভেবো না যে রমণের এটা কি না ওয়াইফ, সেটা ভেবো না, রমণের মা এটা আর রমণের মেয়ে এটা। এবার তুমি সিম্পল ভাবো, আমি যদি দেখি রমণ এবং তার মায়ের মধ্যে, কারণ এটা একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে, আমি ব্যালেন্স শিটের মধ্যে যেতে চাচ্ছি না, তাহলে কি করব, রমণের বয়স তার মায়ের বয়সের 9/13 গুণ। এবার রমণের সঙ্গে যদি আমি এর মায়ের রিলেশনটা নেই, মায়ের বয়স যদি 13 বছর হয়, রমণের 13-র 9-এর 13 গুণ মানে 13 তো কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, 9। তাহলে 9 বছর কার হয়ে যাবে, রমণের। বোঝা গেল? এবার ফার্স্ট লাইন পড়ো, রমণের বর্তমান বয়স তার কন্যার বয়সের 3 গুণ। তাহলে রমণের বর্তমান বয়স পেয়েছি 9 বছর। এটা বলেছে যে এর কন্যার বয়সের 3 গুণ। তাহলে আমরা কি করব, একে 3 দিয়ে যদি ভাগ করি, এখন যেটা রমণের বয়স 9 বছর দেখতে পাচ্ছি, একে যদি 3 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে কত আসবে, 3। তাহলে তার মেয়ের বয়স সেই সময়ে কত বছর হবে, 3 বছর ছিল। দেখো 3-এর 3 গুণ যদি করি আমরা 9, সিম্পল হিসাব। এবার কি বলেছে, যদি 3 জনেরই বর্তমান বয়সের যোগফল 125 বছর হয়। এবার তুমি ভাবো 9 আর 3-এ 12, 12 আর 13, 25 বছর, 25 বছর আসছে অনুপাতগুলো যোগ করলে, কিন্তু 3 জনেরই বয়সের যোগফল কত বছর না 125 বছর। 25-এর থেকে কত গুণ, 5 গুণ। আমাদের কি বের করতে বলেছে, রমণের মাতা এবং তার কন্যার বর্তমান বয়সের পার্থক্য কত, মাতা এবং কন্যা কত আসছে পার্থক্য, 10 বছরের। 10-এর সঙ্গে জাস্ট 5 গুণ বাড়িয়ে দাও, 5×10 50 বছর কি আসবে তাদের বয়সের পার্থক্য। কোন অপশন হয়ে যাবে বলো তো? এবার অপশনগুলোর দিকে তাকাও। অ্যাকচুয়াল ভ্যালু 35, 40, 45 এসবের মধ্যে নেই। অপশন ডিতে দেখো, ক্যান নট বি ডিটারমাইন্ড, তুমি নয়, অঙ্ক যেটা দিয়েছে সেটার থেকে বের করা সম্ভব নয়। আর নান অফ দিস, তুমি কোনটা করবে, উপরের কোনোটিই নয়, অবভিয়াসলি উপরের কোনোটিই নয়। এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড বা বের করা সম্ভব নয়, এটা কখনোই করতে যাবে না। কেন, তুমি তো ইজিলি বের করে ফেলেছো, তাহলে কি দরকার ভাই, তাই না? তো এগুলো হচ্ছে টুইস্ট টাইপের কোশ্চেন, প্লাস কি তোমার লজিক্যাল কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন শেষ, যাই হোক, এখনও একটা কোশ্চেন করাবো, ওয়েট। দেখো এটা দেওয়ার একটাই কারণ, অনেক ছেলে মেয়ে আছে যাদের হেল্প হয়, কারণ আমরা না জানালে তারা কি করে বুঝবে যে এত দূর থেকে আমরা নদিয়াতে যোগাযোগ করব কি করে দাদার সঙ্গে। তো যারই কারণে আমাদের 1500 টাকায় কমপ্লিট ম্যাথসের কোর্স রয়েছে, শর্টকাট কনসেপচুয়ালি, এভাবেই তুমি কম্পিটিশানে চলে আসবে বাকি ছেলে মেয়েদের মতো। তো এটার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আদারওয়াইজ আমাদের অফলাইন কোচিং সেন্টারে যদি যাতায়াত করতে পারো বা অ্যাডমিশনের জন্য, তবুও তোমরা এই নাম্বারে কল করতে পারো, যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ প্লাস মোবাইল নাম্বার দুটোই। আর প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে আমাদের কমপ্লিট ম্যাথসের কোর্সের লিঙ্কটা পেয়ে যাবে, যাদেরই ইচ্ছুক তারা পারচেস করতে পারো। তো আমরা আরও একটা কোশ্চেন তোমাদের সলিউশন করাই। কত নম্বর পর্যন্ত এসেছিলাম, 5 নাকি 6? 7 নাম্বার কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 7। মনোজ এবং অসীমের বর্তমান বয়সের অনুপাত 311, আর একটু বড় করে দিই,
মনোজ এবং অসীমের বর্তমান বয়সের অনুপাত এটা 3:11 হবে, তাই তো? 3:11 এটা অনুপাত দিয়ে দাও, 3:11। অসীম রেহানার থেকে 7 বছরের ছোট এবং 7 বছর পর রেহানার বয়স 85 বছর হবে। মনোজের পিতার বর্তমান বয়স কত হবে যদি তিনি মনোজের থেকে 25 বছরের বড় হন? বলো ভাই। জাস্ট কি করবে, পরপর কোশ্চেনের ভাষাটা অনুযায়ী এগোতে থাকো, তোমার হাতের কাছে কি আসবে? অ্যান্সার আসবে। নো দূরত্ব, অনলি কনফিডেন্স। কনফিডেন্স দেখো, মনোজ এবং অসীমের বর্তমান বয়স, তাহলে মনোজ ইজ টু অসীম কত দেওয়া রয়েছে? 3:11। অসীম রেহানার থেকে 7 বছরের ছোট এবং 7 বছর পর রেহানার বয়স 85 বছর হবে। মনোজের পিতার, কোশ্চেনটা একটু বাংলাতে মিস্টেক ছিল, তো ওটা ইংলিশটা পড়ার পরে তোমাদের জন্য কারেকশন করা হলো। 3:11 ঠিক আছে। অসীম রেহানার থেকে 12 বছরের ছোট, অসীম রেহানার থেকে 12 বছরের ছোট এবং 7 বছর পর রেহানার বয়স 85 বছর হবে। তুমি ভাবো, রেহানার আজকে যা বয়স, 7 বছর পর 85 ইয়ার হবে, তাহলে আজকে রেহানার বয়স কত হবে? 85 বিয়োগ 7 করে দাও, তাহলে কত পাবে? 78। তাহলে রেহানার এখনকার সময়ের বয়স হচ্ছে 78 বছর। এবার ফার্স্টে চলে আসো, অসীম রেহানার থেকে 12 বছরের ছোট, তাহলে অসীমের বয়স কত হবে? 78 থেকে 12 বছর বিয়োগ করে দাও, যেহেতু অসীম রেহানার থেকে 12 বছরের ছোট, কত আসবে? 68, 66 বছর। সিম্পল হিসাব, তাই তো? তাহলে অসীমের বর্তমান বয়স পাচ্ছ তুমি 66 বছর। তাহলে অসীমের এখানে রেশিও হারে 11 বছর, কিন্তু কোশ্চেন অনুযায়ী 66 বছর কত গুণ? 6 গুণ, তাই তো? তাহলে মনোজেরও বয়স 6 গুণ বেড়ে যাবে, 3 6 18 বছর মনোজের বর্তমান বয়স। এবার কি বলেছে? মনোজের পিতার বর্তমান বয়স কত হবে যদি তিনি মনোজের থেকে 25 বছরের বড় হন? এবার মনোজের বর্তমান বয়স 18 বছর পেয়েছ, এর থেকে এর পিতার বয়স 25 বছর বড়, তাহলে কত আসবে? 20 আর 10 30, 43, 43 ইয়ার। কার? মনোজের পিতার বয়স 43, অপশন নাম্বার এ। ক্লিয়ার? তো তোমাদের জাস্ট এইটুকু, আমাদের বাংলায় একটুখানি মিস্টেক থাকার জন্য তোমাদের সঠিক করে দেওয়া হলো এটা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করছি কি না তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে আমরা কমপ্লিট সুন্দর সহজসাধ্য অনুপাতের কনসেপ্টটা যে কোনো কঠিন জায়গায়ও ইমপ্লিমেন্ট করতে পারি অতি সহজে, জাস্ট লজিক্যালি। তো ইমপ্রুভমেন্টটা তোমাদের মধ্যে তখনই আসা সম্ভব যখন তোমরা এই একই দিকে ফোকাস রেখে প্র্যাকটিস করতে থাকবে। তত বেশি তোমরা যে ধরনের কোশ্চেন বা যে ধরনের মেথড নিয়ে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমাদের কি হবে? সেই দিকে বা সেই কনসেপ্টে তোমরা পারদর্শী হয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।